নমস্কার। করুণাময়ী মা শারদা ফেসবুক লাইভ প্রোগ্রামে করুণারূপিণী বিশ্বজননী শ্রেষ্ঠী মা এই ধারাবাহিক অনুধ্যানের আজ দ্বিতীয় পর্ব এবং এই দ্বিতীয় পর্বে প্রথমেই আমরা মায়ের সেই প্রণাম মন্ত্রটি উচ্চারণ করি। ওং यथाग्नि दाहिका शक्ति रामकृष्ण स्थिता हिया सर्वोविद्य स्वरूपांतां शारदां प्रणमाम्यहम्। মা শারদা দেবীকে আমাদের ভূ ভূ প্রণতি জানাই। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মৃত্যু দিবস, তাই তাঁর চরণে প্রণতি জানাই। মায়ের এই ধারাবাহিক অনুধ্যানের মধ্যে করুণারূপিণী বিশ্বজননী শ্রেষ্ঠী মা শারদা দেবীর এই ধারাবাহিক অনুধ্যানের দ্বিতীয় পর্বে আমরা মায়ের করুণার কথা, মায়ের ভালোবাসার কথা, মায়ের স্নেহের কথা, মায়ের কৃপার কথায় স্নাত হব। এই বিশ্ব জগৎ সংসারে আমরা একমাত্র সব থেকে বেশি ভালোবাসি মাকে। সন্তান যখন মায়ের কাছে যায় তখন মায়ের ক্যাশবাস্কে কত টাকা আছে, মায়ের কতটা দেখতে ভালো, মা কতটা রূপসী, মা কতটা স্নেহপরায়ণ, তার থেকেও মায়ের কাছে এই আকুতিটি নিয়ে সন্তান সর্বদা যায় যে মাকে সে ভালোবাসে। সেই জন্য বারবার মিসেস এরিক হ্যামন্ডকে ভগিনী নিবেদিতা একটি সুন্দর করে চিঠিতে লিখেছিলেন, তিনি শ্রী মা অনাড়ম্বর সহজ সাজে পরম শক্তিময়ী এক নারী। মায়ের সমগ্র জীবনটি ছিল একটি তপস্যার মতন, শান্ত, সংহত, প্রশান্ত। কারোর প্রতি কার কোনো অভিযোগ নেই, কাউকে জানান না কোনো অসুবিধে। মানবী হয়ে দেবী যেন জীবনটি তিনি এক গভীর তপস্যার জীবনে পরিণত করেছিলেন। আমরা বারবার জানি ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যে তত্ত্বের কথা বললেন সেটি যদি সায়েন্স হয়, বিখ্যাত ধর্মবিজ্ঞান হয়, তাহলে তার টেকনোলজির দিকটি হচ্ছেন স্বামী বিবেকানন্দ, যিনি ওই সায়েন্সের টেকনোলজিটি আমাদের কাছে বললেন। অর্থাৎ আমরা জানি বিজ্ঞানের প্রয়োগিক দিক থাকে, সেই প্রয়োগটি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। আর এই বিজ্ঞান যেমন প্রয়োগ দিকটি স্বামী বিবেকানন্দ হলেন, তার শক্তি, পাওয়ার, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পাওয়ারের দরকার হয়। পাওয়ার ছাড়া আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি বুঝতে পারি না। সেই পাওয়ার হচ্ছেন শ্রী মা শারদা স্বয়ং, যে পাওয়ারকে সত্যিকারের হয়তো দেখতে পাওয়া যায় না, চাক্ষুষ আমরা দেখতে পাই না, কিন্তু তার অভাবে এই গোটা ব্রহ্মাণ্ড চলে না, এই গোটা ব্রহ্মাণ্ডের কর্মধারাও ব্যাপৃত হয় না। তাই মা শারদা দেবী আমাদের কাছে সেই শক্তির স্বরূপা, তিনি স্নেহের আধার, করুণার পারাবার, অনুপম মাতৃমূর্তি। বারবার বলে শ্রবণে যার আঁখি ঝরে, শ্রবণে যার কথা শুনে আঁখি ঝরে। আমাদের মায়ের কথা শুনলে সেই পরম শান্তির কথা, সেই পরম আশ্রয়ের ভাবটি আমাদের মনে জাগ্রত হয়। শ্রীমদ্ ভাগবতে রয়েছে লোকানাং পাবনায় চরন্তিহি, অর্থাৎ তাদের যা কিছু সব লোক কল্যাণের জন্য। এই যে যা কিছু তারা করলেন, সব কিছু করলেন লোক কল্যাণের জন্য। কিরকম সে লোক কল্যাণ? বলছেন জয়রামবাটিতে ডাক পিয়ন মানি অর্ডার করে নিয়ে আসতেন রোজই। তা প্রায়শই যখন মা আসতেন, মা টিপসই দিয়ে সেই মানি অর্ডার গ্রহণ করতেন। একজন লিখে দিতেন শ্রী শারদা দেব্যর টিপসই, কেউ একজন লিখে দিতেন নিচে। পিয়ন টাকা গুনে দিয়ে চলে যেতেন, মা কিন্তু সেই টাকা মুঠো করে ঘরে রেখে দিতেন। পিয়নকে প্রসাদ দিতেন, মিষ্টি কথা বলতেন, বিদায় দিতেন, কিন্তু কেউ জানতো না কত টাকা এসছে, কারণ কে পাঠিয়েছে সেটিও জানতেন না। পরে অবসর মতন কাউকে দিয়ে তিনি মা চিঠি লিখিয়ে জানিয়ে দিতেন তার প্রাপ্তি স্বীকার। সেবক
যখন উপস্থিত সেবক থেকে ওই মানি অর্ডার গ্রহণ করে টাকা নিয়ে নাড়াচাড়া করতেন, তখন মা বলতেন, বাবা, টাকার শব্দ শুনলে গরিবের মনে লোভ জন্মায়। টাকা এমন জিনিস যে দেখলে কাঠের পুতুলও হাঁ করে। দেখুন, সর্বব্যাপী চৈতন্য স্বরূপ শ্রী শ্রী রামকৃষ্ণদেব যে কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলছেন, যে তার সন্তানদের কাউকে কাউকে টাকা দিয়ে আসার পর গঙ্গা জলে হাত ধোয়ার কথাটি বলছেন, সেই তার সুযোগ্য সহধর্মিনী লীলাসঙ্গিনী শ্রী শ্রী মা সারদা দেবী কিন্তু বারবার বলে দিলেন যে টাকা এমনই জিনিস যে ওই নাড়াচড়া করলে গরিবের মনে যেমন লোভ জন্মায়, তেমনি এই টাকা এমনই একটি জিনিস যেটি দেখলে কাঠের পুতুলও পর্যন্ত হাঁ করে। মিসেস অলিবুল এই বিদেশিনীরা শ্রী শ্রী মাকে প্রশ্ন করেছিলেন যে গুরুর প্রতি আনুগত্য বললে কি বোঝায়। আমরা জানি নাস্তি মাতৃ সমা গুরু, মায়ের তুল্য গুরু নেই এই পৃথিবীতে সব থেকে। সেই জন্য বলে পিতা স্বর্গ, পিতা ধর্ম, কিন্তু তার থেকেও হচ্ছে মাতা। ওই মাতৃদেব ভব পিতৃদেব ভব, ওই মায়ে হচ্ছেন দেবতা তুল্য। সেই মাকে জিজ্ঞেস করছেন যে ওই গুরু নাস্তি মাতৃ সমা গুরু, মায়ের তুল্য গুরু নেই, কিন্তু এই গুরুর প্রতি আনুগত্য। শাস্ত্রে আমরা জানি তিনটি কথা, গুরু সেবা, বন্দি আর অধীনতা, এইসে মিলি রঘুরাই। ভগবানকে তিনটি উপায় পাওয়া যায়, সেই গুরুর সেবা করতে হয়, গুরুর প্রতি আনুগত্য থাকতে হয়। যখন এই বিদেশিনী অলিবুল তিনি যখন আমাদের এই শ্রী শ্রী মা জয়রাম বাটির ওই নেতা নেওয়া, ওই ঘট ঝাঁট দেয়া, ওই বাসন মাজা, ওই এঁটো নেতা নিচ্ছেন, ওই ঘুঁটে কুড়োচ্ছেন, ওই মাকে, ওই রাজরাজেশ্বরী মাকে যখন জিজ্ঞেস করছেন গুরুর প্রতি আনুগত্য বলতে কি বোঝায়, সেই গুরুবাদের দিনেও আশ্চর্য কথাটি মা বললেন। শ্রী শ্রী মা মিসেস অলিবুলকে জানিয়ে দিলেন, বলেন কাউকে গুরু নির্বাচন করলে আধ্যাত্মিক উন্নতির জন্য তার সব কথা শুনতে হয়। বলছেন গুরু যখন তুমি তাকে নির্বাচন করেছো, তখন তার আধ্যাত্মিক তোমার উন্নতির জন্যে তার সব কথা শুনতে হয়, কিন্তু ঐহিক বা বাস্তব জীবনে নিজের বুদ্ধি বিবেচনা করে কাজ করলে কোনো দোষ হবে না। শ্রী শ্রী মায়ের এই উত্তরটি আমাদের ভাবায় যে সেই যুগেও কতটা স্বকীয়তার পরিচয় তিনি আমাদের দিয়ে গেলেন, যে ওই ঐহিক কাজ বাস্তব জনিত ব্যাপারে গুরুর কথা নয়, সেখানে কিন্তু নিজের বুদ্ধি বিবেচনা যদি করে কাজ করো তাতেও কোনো দোষ নেই। যোগিন মা তিনি একবার শ্রী শ্রী মাকে জিজ্ঞেস করলেন, শ্রীমা তুমি ঠাকুরের এত অনুগত হলেও কোনো কোনো ক্ষেত্রে ঠাকুরের কথা মাননি কেন? দেখুন, বলছেন ঠাকুরেরও কোনো কোনো কথা তিনি শোনেননি। কখন কোন কথা শোনেননি আমরা খুব ভালো মতো জানি। সেই দক্ষিণেশ্বরের নহবতে ঠাকুরের কাছে সব ত্যাগী সন্তানরা আসছেন, আর ঠাকুর ওই নহবতের যাকে বলে ওয়ান বেড ফ্ল্যাট, আজকের যুগে আছে না ওয়ান বেডেড রুম ফ্ল্যাট, সেই রকম একটি ছোট্ট ঘরে শ্রী শ্রী মা সারদা দেবী রয়েছেন। তো সেই শ্রী শ্রী মা সারদা দেবীর কাছে তখন ওই ঠাকুর পাঠাচ্ছেন তার ত্যাগী সন্তানদের, এবং বলে বলে পাঠাচ্ছেন যে কেউ ছোলার ডাল খাবে, কেউ চাপচাপ রুটি খাবে, কেউ ঘন ঘন ডাল খাবে, এই নানান রকম খাবারে ফিরিস্তে দিয়ে পাঠাচ্ছেন। তো কোনো ত্যাগী পার্ষদের জন্য, সম্ভবত বাবুরাম মহারাজের জন্য মা দু একটা রুটি বেশি দিয়ে দিয়েছে। তো ঠাকুর বারবার বলছেন এই রাত্রিবেলায় দুটো রুটি বেশি দিলে ওদের সাধন ভজনের কি হবে? ওই তখন মা বলছেন ওদের সাধন ভজনের ভার আমি নিয়েছি, ওরা খাক না দুটো বেশি রুটি, ওর জন্য তুমি চিন্তা করো না। এই ঠাকুরের কথা শুনছেন না? ঠাকুর বলছেন, কিন্তু মা বলছেন ওদের দায়িত্ব আমি নিয়েছি, তো দুটো রুটি বেশি খাক না। সেই যোগিন মা জিজ্ঞেস করছেন তুমি কখনো কখনো তার কথা মানোনি কেন? তখন মা হেসে উত্তর দিলেন, তা যোগেন, মানুষ কি সব কথাই মেনে চলতে পারে? মাতৃত্বের গৌরবে তিনি শ্রী রামকৃষ্ণের নির্দেশও কখনো মানতে পারেননি। ওই যে পতিতা মহিলা, সেই পতিতা মহিলা যখন এসছেন ঠাকুরের কাছে খাবার নিয়ে যাবেন, ঠাকুর বলছেন তুমি তো জানো ওর চরিত্র খারাপ, তবু ওর হাতে তুমি আমার খাবার পাঠাও। তখন মা কি বললেন? বললেন শোনো, ও যদি মা বলে আমাকে ডাকে তাহলে আমি তাকে না বলতে পারবো না। ওই যে সেই পদ্মবিনয়, উঠো গো জননী খুলো গো দ্বার, বলছেন মা বলে, সে যে মা বলে আমাকে ডেকেছে, আমি তাকে কি করে ফেরাই? আমি কার মা নই? বলছেন ওই ডেও পিঁপড়েটারও মা আমি। বলছেন ডেও পিঁপড়েটারও মা? বলছেন হ্যাঁ,
একদিন ওই ডেও পিঁপড়ে যাচ্ছিল, তা রাধি তাকে মারবে, দেখলাম সে তো পিঁপড়ে না, ঠাকুর। ঠাকুরের হাত পা মুখ চোখ সব, রাধিকে আটকালুম, ভাবলুম তাই তো, সব জীব যে ঠাকুরের, আমি আর কি করতে পারি, কজনকে দেখতে পারি, তিনি তো সকলের ভার আমায় দিয়ে গেলেন, সকলকে দেখতে পারতুম তবে তো হতো। এই মা সকলকে দেখতে আছেন, সকলকে দেখার জন্য তিনি রয়েছেন, সেই জন্য তিনি এই সহজ সরল অনাড়ম্বর জীবনযাপনের মধ্যে এক শক্তিময়ী নারী, যিনি লোক কল্যাণের জন্য শ্রীমা সেই জন্য পবিত্রতা স্বরূপিনী এবং যোগেন্দ্র পূজ্যা। তিনি এই যোগীদেরও পূজনীয়। সেই যোগীরা যারা যুগ যুগ ধরে তপস্যা করে পায় না ওই মহামায়ার স্মরণ, মহামায়ার দর্শন, সেই মহামায়া এবারে স্বয়ং এলেন। স্বামী গহনানন্দজি মহারাজ এরকম একটি স্মৃতিচারণা করেছেন খুব সুন্দর করে ঘটনা। জগদ্দানে মায়ের ওই শতবার্ষিকী অনুষ্ঠানে এক ব্রহ্মচারী ওই মায়ের ছবিটি হাত মুঠো করা, তো ওই হাত মুঠো করা ছবিটির দিকে তাকিয়ে সেই ব্রহ্মচারীকে স্বামী গহনানন্দজি মহারাজ বলছেন, বলতো মায়ের হাত দুটো মুঠো করা কেন? তখন সেই ব্রহ্মচারী বলছেন, হয়তো মায়ের কোনো পান টান খাওয়ার ব্যাপার আছে, সেই জন্য হাতটা মুঠো করে রেখেছেন, বা অন্য কোনো কারণে। তখন গহনানন্দজি বলছেন, কি বলছিস, যা যা যা। এই ঘটনা তিনি শান্তানন্দের কাছ থেকে শুনেছেন। সেই শান্তানন্দও এক ব্রহ্মচারীকে বলেছিলেন। তখন সেই ব্রহ্মচারী যখন বলেছিলেন, তখন শান্তানন্দ মহারাজ তাকে বলেছিলেন, দূর 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 করে দিয়েছেন। সেই ঘটনার আবার যেন রিপিট টেলিকাস্ট হচ্ছে পূজনীয় শ্রীমৎ স্বামী গহনানন্দজির মাধ্যমে। সেই ব্রহ্মচারীকে পরে ডেকে বলছেন, ওই শান্তানন্দজি যেটি বলেছিলেন সেটি ওই গহনানন্দজি মহারাজকে ওই ব্রহ্মচারী বলছেন, মা যে স্বয়ং মহামায়া, মায়ের হাতে মুক্তির চাবিকাঠি, তাই মা কৃপা করে আগলটি খুলে দিলে তবেই তো সাধকের মুক্তি লাভ হয়। গহনানন্দজি খুব আনন্দ পেয়েছিলেন, যেটি ওই শান্তানন্দজি মহারাজ বলেছিলেন সেই সময়ের সেই ব্রহ্মচারীকে, যে ওরে শুনে রাখ, মায়ের হাত দুটো মুঠো করা জানিস কেন? তোদের রামকৃষ্ণ ঠাকুরের সমাধি নির্ভর করে এই মায়ের ওপর। ব্রহ্মজ্ঞানের চাবিটা মা কৃপা করে না দিলে কারুর সাধ্য নেই যে শ্রী মাকে পাবে। ওই যে এমনই মহামায়ার মায়া, বলছেন এমনই মহামায়ার কুহক, যে ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য, জীবে কি জানিতে পারে। বলছেন স্বয়ং ব্রহ্মা বিষ্ণুই অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন, জীব কি করে জানবেন? জীব তাকে কোনো অবস্থাতেই জানতে পারবেন না। বলছেন এমনই মহামায়ার মায়া, যে সেই মহামায়ার এমনই মায়া যে কেউ তাকে জানতে পারেন না, কেউ তাকে বুঝতে পারেন না। সেই জন্য বলছে নমস্তে ভুবনে সানি, নমস্তে প্রণবাত্মকে, সর্ববেদান্ত সংসিদ্ধে, নমো শ্রী শারদা মূর্তয়ে। সেই শারদা মূর্তি রূপে সর্ববেদান্ত সংসিদ্ধে, তিনি সর্ববেদান্ত স্বরূপিনী। ওই শারদার মধ্যে তিনি রয়েছেন, ওই বড়দার মধ্যে রয়েছেন। সেই জন্য বারবার বলা হচ্ছে যে তিনি সংসার ভোগেও মা এবং সংসারের দুঃখ বিমোচনেও সেই মা। এবং তার কৃপা কার উপর নেই, বলছেন দয়ার কার উপর যে নেই সেটা বুঝতে পারি না, এই প্রাণীটা পর্যন্ত ওই রাধুকে তিনি আটকাচ্ছেন। সেজন্য গানে রয়েছে, করুণা পাথার জননী আমার, এসেছ করুণা করিতে। সেই করুণারূপিণী বিশ্ব জননী, সে যে ভিখারিণী, সেই করুণা কিরাম করছেন মা ভেবে দেখুন। 1929 সাল জানুয়ারি মাসে উদ্বোধনে মায়ের কাছে দীক্ষা নেবার আকাঙ্ক্ষা এবং মন্ত্র দীক্ষা দান করার ব্যাপারে উদ্যোগী ছিলেন আমাদের কেশব চন্দ্র নাথ, বিখ্যাত অঙ্কবিদ। তিনি মায়ের কাছ থেকে কৃপা পান। কৃপা পাওয়ার পর 1942 সালে তিনি গুড়াপের বাড়িতে যান। গুড়াপের বাড়িতে যখন যান, প্রচণ্ড অসুখ, রাগ বেড়েই চলছে, রোগটা বেড়েই যাচ্ছে, চিকিৎসার কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও কিচ্ছু হলো না, শ্বাসকষ্ট শুরু হলো। এর মধ্যে শেষ রাত্রে হঠাৎ মায়ের কথা মনে পড়ল। মাকে অসুস্থ অবস্থায় সেবা করেছিলেন স্বয়ং মা কালী, আর আমাকে মা বাঁচাবেন না, শুধু কাঁদছি। মায়ের কাছে কাঁদতে হয়, আমরা মায়ের কাছে কাঁদতে পারি না। বলছেন ওই ব্যাকুলতা, সেই ব্যাকুলতার কথা আমরা পাই কার কাছে পাই জানেন? আমরা পাই ওই জয়রামবাটির মন্দিরে হাবু মুন্ডার কাছে।
বলছেন সেই হাবু মুন্ডা, যে হাবু মুন্ডা রোজ ওই জননীর দুয়ারে দাঁড়িয়ে থাকতেন। কে সেই হাবু মুন্ডা? বলছেন সেই হাবু মুন্ডা হচ্ছে এমনই একজন যে সংসার ক্ষেত্রে এক অপরিচিত মানুষ। বলছেন জয়রামবাটির মন্দিরের দ্বার দেশে সর্বশ্রেষ্ঠ সোপানটি থেকে বেশ কয়েক হাত দূরে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে থাকতো কৃষ্ণকায় লোল চর্ম এক শীর্ণকায় বৃদ্ধ। শত মলিন তার কাপড়, তার কাপড়ের কোনো ঠিক নেই, কিন্তু রোজ সে নিয়ম করে সন্ধেবেলার দাঁড়িয়ে থাকতো। আর অন্ধকার নেমে গেলেই সে ধীর পদে চলে যেত। দু পায়ে তার জল জমে যেত, ফুলে থাকতো। শরীরকে বহন করার তার ক্ষমতা নেই। বাঁশের একটা লাঠির ওপর ভর করে ওই ক্যানভাসটি ভাবুন, দক্ষিণেশ্বরের ওই মন্দিরে আমাদের মা বসে রয়েছেন, সেই সিঁড়ির দূরে দাঁড়িয়ে রয়েছেন ওই হাবু মুন্ডা। সাঁওতাল পল্লীতে যার বাস, যার সেই নাম নেই, প্রচলিত সভ্যতার আলোক যেখানে প্রবেশ করেনি, বিজ্ঞানের যুগে যার পরিচিতি নেই, সেই গণ্ড মূর্খ গ্রামে সেই হাবু মুন্ডা সাঁওতালের ওই মানুষটি শীর্ণকায় একটি বাঁশের লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। নিয়ম মাফিক সে রোজ আসতো, প্রতিদিন, প্রতি ঋতুতে, শীত, গ্রীষ্ম, বর্ষা। সমাগত ভক্ত যাত্রীরা অনুপম সেই দৃশ্যটি দেখতেন। লোকটি সেই অর্থে ভিখারি ছিল না। অনেকে ভাবতো সে ভিখারি, তাকে কেউ কিছু দিতে চাইলে সে কিন্তু নিত না। কিন্তু মায়ের প্রসাদ যদি কেউ বলতো, সে সঙ্গে সঙ্গে অঞ্জলি পাতত অথবা বসে পড়তো পাতা নিয়ে। তো একদিন পূজনীয় স্বামী অব্জজানন্দজি মহারাজ খোঁজ করে গেলেন এই হাবু মুন্ডার বাড়িতে। দেখলেন যে তার ওই বাড়িটি একেবারে দিনমজুরদের বাড়ির পাশেই সাঁওতাল পল্লীতে, এবং তার একমাত্র সম্বল ওই দিঘির জল। যদি কেউ কোনোদিন তাকে খাবার দিতেন তাহলে খেতে পেতেন, নইলে তিনি ওই দিঘির জল খেয়েই থাকতেন। এবং এই পৃথিবীতে সম্পূর্ণরূপে তিনি একা ছিলেন, আর পরিবার পরিজন কেউ ছিলেন না। তো একদিন সকালে গিয়ে এই মহারাজ হাজির হলেন বিকালবেলায়। কৃষকায় ওই সাঁওতালকে ঝুপড়ির বাইরে থেকেই গেলেন, দেখলেন, নমস্কার বিনিময়ের পর জিজ্ঞেস করলেন, কি নাম তোমার? বললেন হাবু মুন্ডা। বললেন তুমি রোজ মায়ের মন্দিরে দাঁড়িয়ে থাকো, দেখতে পাই, তুমি কি মাকে দেখেছো কখনো? ততোধিক সরল স্পষ্ট উত্তরে হাবু মুন্ডা জানালেন, দেখেছি। কত বয়স তোমার? বললেন জানি না। মাকে কবে দেখেছো? বললেন সেই ছেলেবেলায়। কোথায় দেখেছো? এখানেই। কতদিন দেখেছো? অনেকবার। কিছু মনে আছে তার কোনো কথা? বলছেন আমার সঙ্গে কথা বলেনি। তাহলে কিরকম দেখেছো? বলেন ওই মা আমার যেমন মন্দিরের সেখানকে বসে রয়েছে, তবে এমন পাথর লয়, এখন পাথর হয়েছে। তুমি রোজ রোজ কেন এত কষ্ট করে আসো? তখন যে জবাবটা তিনি দিলেন, তার দু চোখ দিয়ে তখন জলের ধারা। সে বলছে, মাতৃ দর্শন ধন্য, হাবুকে দর্শন করে সন্ন্যাসীরা যেন ধন্য হচ্ছেন। সে বলছেন যে আমি যাব। বলছেন কোথায় যাবে? বলছেন ওই বাড়িতে। বলছে কেন যাবে? বলছেন যদি কথা বলে। মায়ের মুখের একটু কথা শোনার জন্যে কাঙাল শিশু যেমন অপেক্ষা করে থাকে, ওই হাবু মুন্ড শখে দে কাঁপা গলায় বলছে, অমনটি বলবে কি, মায়ের মুখের কথা যে আমাকে শুনতেই হবে। আমার সঙ্গে একটা কথাও বললনি, আমি কবে মরে যাব। ও বেটি শুধু ছেই থাকলো, কথা বললনি আজও। একটা কথাও কি বলতে নেই এই বুড়োটার সঙ্গে? কেমন মা বটে, এই দুঃখ লই আমার মরণ হবে, তবু বলবেনি, পাথর বটে। হাবু মুন্ডার সেদিনের চোখের জলে মহারাজদের সব মিথ পড়েছিল। তারা বলে বুঝেছিলেন যে ছান্দোগ্য শ্রুতিতে যে বর্ণনা রয়েছে, এই তো মায়ের কাছে সন্তানের ব্যাকুলতা। এমন ব্যাকুলতা না থাকলে কি হয়? ওই মা আজও কথা কইল না। সেই আর্তনাদে, সেই করুণায় হাবু মুন্ডা চলে যান এই পৃথিবী ছেড়ে। কিন্তু সমবেত মানুষের কাছে এই হাবু মুন্ডা একটা মেসেজ দিয়ে গেলেন। সেই মেসেজটি কি? জননী তোমার করুণ চরণ খানি হেরিনু আজি এ অরুণ কিরণ রূপে, জননী তোমার মরণ হরণ বাণী নীরবে গগনে ভরি উঠে চুপে চুপে। তোমার বাণী তো নীরব,
তুমি নিঃশব্দ ঝরা পাতার মতন ঝরে পড়ছো। ওই আবু মুন্ডা বলছে, বলবে নি এই বুড়োটার লগে কি একটি কথাও মা বলবেন না? সত্যি ওই প্রতিকৃতির দিকে তাকিয়ে যখন আমরা থাকি, তখন আমাদের মনে হয় মা কি আমাদের সাথে একটা কথাও বলবেন না? মা কি আমাদের দিকে একবারও মুখ চড়ে তাকাবেন না? সে তো অবশ্যই মায়ের মুখের এই মরণ হরণ বাণী ওই মুন্ডাকুলো ঝাবু মুন্ডা শুনেছিল। তার জন্মান্তর ব্যাপী অপেক্ষা ছিল। সে সাঁওতাল শরীরেও সে প্রতীক্ষার ব্যাঘাত ঘটেনি। হাবু মুন্ডা চুপ চুপ করে চলে গেল, কিন্তু নিত্য সন্ধ্যায় সে মায়ের চরণ প্রান্তে এসে মায়ের করুণা ভিক্ষা করত। সে জানাতো সর্বাশ্রয়া সর্বভূতা শারদার চরণে একটি নিঃশব্দ প্রকাশিত সত্যের চরণে সে বারবার নিজেকে নিয়োজিত করে রেখেছে। যেমন ভূতলে গজিয়ে ওঠা একটা তৃণ ঘাসের ডগায় যেমন একটা কণা শিশিরও ঘোষণা করে উষাকালীন আকাশের অন্তহীন শান্ত অরুণিমা, সেই একই প্রার্থনা আমরা শুনতে পাই ওই কেশব নাগে। যখন রাত বাড়ছে, যখন তিনি মনে করছেন আমি কি আর বাঁচবো না, যখন শ্বাসকষ্ট তার প্রচন্ড তীব্র, তখন সেই সময় কাঁদছেন মায়ের কাছে, মা আমি কি বাঁচবো না? তুমি যে শারদা, তুমি তো নেই নামের মধ্যেই রয়েছে। সা মানে সামীপ্যে, র মানে রক্ষণে, আর দা মানে দান করা। তিনিই তো শিবের শক্তি, জীবের জননী, যিনি সদা সর্বদা সঙ্গে সঙ্গে থাকেন, যিনি সদা সর্বদা বলেন ভয় কি বাবা, যখনই দুঃখ পাবে, যখনই বিফলতা আসবে, যখনই আঘাত আসবে, তখন জেনে রেখো তোমাদের একজন মা রয়েছেন। এই পৃথিবীতে আর কেউ নিজের নয়। বলছেন নানো, এই সংসারে সবাই দুঃখী, কেউ তন দুঃখী, কেউ মন দুঃখী, কেউ ধন হেতু উদাস রহে, সবসে সুখী ওহি जो नाम অধরা। বলছেন এই সংসারে সেই সুখী যে নামটি নিয়ে থাকে। আমাদের তো এই শারদা মায়ের নামটি রয়েছে, যে নামের মধ্যে রয়েছে সা মানে সামীপ্যে। তিনি সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন। বলছেন বাবা ভয় নেই, জেনে রেখো তোমাদের একজন মা রয়েছেন। দ্যাট ইজ দ্য হাইয়েস্ট অ্যাসিওরেন্স। এর থেকে বড় আশ্বাস বাণী আর কেউ দিয়ে গেলেন না। কেউ বললেন না যে আমি আছি, বিধির বিধাতারও সাধ্য নেই আমার সন্তানকে রসাতলে পাঠাবে, আমি যে তোমার মা। সন্তান যখন বিপদে পড়েন তখন ছুটে যান মায়ের কাছে, দৌড়ে কোলে ওঠেন মায়ের কাছে, যে মা একটু আশ্রয় দাও, মা একটু কৃপা করো, মা তুমি আমাকে একটু বাঁচাও, মা আমার যার কেউ নেই, আমি যে শুধুই তোমার ওই দুখানি চরণ ধরে পড়ে থাকতে চাই মা। সেই মায়ের চরণে পড়েছিলেন হাবু মুন্ডা, পড়লেন কেশবচন্দ্র নাগ। গুড়াপের ওই বাড়িতে যখন শ্বাসকষ্ট উঠছে, তখন এক দৃষ্টিতে তিনি মায়ের কাছে শুধু কাঁদছেন। অক্সিজেন সিলিন্ডার আসছে, কিন্তু হঠাৎ দেখলেন রাত্রিবেলায় স্পষ্ট দেখলেন মায়ের মতন কেউ একজন মাথার কাছে এসে দাঁড়ালেন। মায়ের সেই মুখ, সেই চোখ, সেই সরু লাল পাল শাড়ি, মনে হচ্ছে মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কি প্রশান্তি! মা যখন সন্তানের মাথায় সেই স্নেহ শীতল কোমল স্পর্শটি করেন, তখন মনটি ভরে যায়। বলছেন মা আমাকে সেই সুখ স্পর্শটি দিচ্ছেন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আর আমি আস্তে আস্তে সেরে উঠছি। মা আমাকে একটা সাদা গুলি খাইয়ে দিলেন। গুলিটা যত গলা দিয়ে নাবতে লাগলো, তত যেন রোগ যন্ত্রণা শরীর থেকে চলে যাচ্ছে। এরপরে আমি ঘুমিয়ে পড়লাম। ভোরবেলায় শরীরে কোনো কষ্ট নেই, সম্পূর্ণ সুস্থ। ডাক্তারবাবুকে সকালে বললাম, ডাক্তারবাবু আমি সেরে গেছি, ভগবান আমাকে বাঁচিয়েছেন, আমি দ্বিতীয় জীবন পেলাম। আমার জীবন দাত্রী হলেন শ্রী শ্রী মা শারদা দেবী। যে কেশব নাগের অঙ্কের বই আমরা ছোটবেলায় অঙ্ক কষে বড় হয়েছি, সেই নাগমশাই গুড়াপে রইলেন, মায়ের কৃপা পেলেন, জীবনদাত্রী হলেন শ্রী শ্রী মা শারদা। তিনি যে করুণা রূপিণী, তিনি যে বিশ্বজননী, সেই বিশ্বজননী মা সত্যি সত্যি আমাদের এবারে যেন পার করার জন্য নিয়ে এসেছিলেন। সে অথচ তার তীক্ষ্ণ দৃষ্টি ছিল সব দিকে।
গৃহস্থ লোক চতুরাশ্রমের মর্যাদাটা কিভাবে রক্ষা করবেন সেটিও তিনি শেখাচ্ছেন। কাকে শেখাচ্ছেন? না, ওই রাধুকে শেখাচ্ছেন। একবার উদ্বোধনে রাধু মল পড়ে ঝমঝম করে যখন নিচে নামছে, তখন মা তাকে তিরস্কার করে বলছেন, রাধি তোর লজ্জা নেই? অর্থাৎ এই যে মেয়েরা ভূষণ অলংকার পরে ঝমঝম করে লোকজনের কাছে ঘুরে বেড়ায়, এইটি কিন্তু মা কখনো পছন্দ করছেন না। একদিকে তিনি ভক্ত জননী, একদিকে তিনি করুণা রূপিণী, কিন্তু আরেকদিকে কিন্তু এই গৃহস্থ ধর্মের মর্যাদাটি তিনি রক্ষা করছেন সকলের কাছে। সেই জন্য তিনি বলছেন, রাধি তোর লজ্জা নেই? নিচে সব সন্ন্যাসী ছেলেরা রয়েছে আর তুই মল পরে দৌড়ে নামছিস, ছেলেরা কি ভাববে বলতো? এইখানে ছেলেমেয়েরা যারাই আসে তারা তামাশা করার জন্য আসেনি, তারা সব ছেড়ে সাধন ভজন করবার জন্য এসেছেন। বলছে দেখুন, মা তাকে বলছেন যে সাধন ভজন করার জন্য এই ছেলেরা সবাই এসেছেন, এরা কেউ তামাশা করতে আসেননি। সুতরাং রাধি তুই এই মল পড়ে সকলের কাছে নামছিস। অর্থাৎ আমাদের শিখিয়ে দিলেন শ্রী শ্রী মা সারদা দেবী যে গৃহস্থ ধর্মের এই মর্যাদাটা কিভাবে রাখতে হয়। একবার একদল সাপুড়ে ডুগডুগি বাজিয়ে জয়রামবাটির পথ দিয়ে যাচ্ছিলেন। তো ডুগডুগিতে মায়ের শব্দে কানে পৌঁছতেই মা সঙ্গে সঙ্গে কাছে পিঠে কাউকে দেখতে না পেয়ে নিজেই এগিয়ে গিয়ে ওই সাপুড়েদের ডাকলেন, ডেকে বললেন, তোমরা ভালো করে খেলা দেখাও, তোমাদের খুশি করে বকশিস দেব। সাপুড়েরা হরেক রকমের খেলা দেখানো শুরু করলেন, গ্রামের লোকজন ভিড় করলেন। খেলা শেষে মা তাদের সন্তুষ্ট হয়ে 2টি টাকা দিলেন, একখানি কাপড় দিলেন। দেখুন, সাপুড়ে কেউ মা এটি করছেন। আমরা যেটি পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের জীবনে দেখতে পাই, তার ওই নরেন্দ্রপুরের ঘরটিতে চন্দ্রবোড়া সাপ যেত প্রতিদিন। তিনি টেবিলে লিখতেন আর পায়ের নিচে চন্দ্রবোড়া সাপ ফনা তুলে দাঁড়িয়ে থাকত। সাধারণত যে সাপ দেখলে আমরা ভয় পেয়ে যাই, পূজনীয় মহারাজ সেই সাপের দিকে তাকিয়ে বলতেন, তুমিও আমায় কিছু ডিস্টার্ব করো না, আমিও তোমার কোনো ক্ষতি করব না, তুমিও তোমার কাজটি করো, আমিও আমার কাজটি করব। ওই চন্দ্রবোড়া সাপ তখন ওই ঘরের মধ্যে পোকা খেয়ে সে চলে যেত। দেখুন, এই সাপুড়েকে মা ডাকছেন, এবং মা ডেকে কি করছেন? শ্রী শ্রী মা সারদা দেবী ওই সাপুড়েকে ডেকে তিনি বলছেন, ডুগডুগি বাজানো ওই সাপুড়েদের বলছেন, খেলা দেখাও। এই তার জননী সত্তা, যে তিনি সাপুড়েদেরও বাদ দিচ্ছেন না। তো যখন ওই মা সাপুড়েদের খেলা দেখে সন্তুষ্ট হলেন, সন্তুষ্ট হওয়ার পর 2 টাকা, একখানি কাপড় এবং মুড়ি গুড় খেতে দিলেন। ওই মাতৃস্নেহে সাপুড়েরা ধন্য। তারা বিদায়কালে দলপতি মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করলেন, বললেন, মাও তাদের সংকোচ না করে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। মায়ের একজন ভাতৃবধূ ঠিক সেই সময় প্রশ্ন করে বসলেন, কি করলে বলো তো? লোকটা পায়ে হাত দিয়ে প্রণাম করলো আর তুমি মাথায় ছুঁয়ে ফেললে। অর্থাৎ একটু অসূয়া প্রকাশ করলেন। কিন্তু তিনি তো মা, তিনি তো সারদা, স্বামীপ্যে রয়েছেন, তিনি তো রক্ষা করবেন, এই জগৎকে তিনি রক্ষা করবেন। হর পাপং হর শোকং হর ক্লেশং হর মাণিং হর প্রিয়ে, তিনি সমস্ত রূপে আমাদের রক্ষা করবেন। সেই জন্য তো তিনি রক্ষা কর্ত্রী সারদা। আর দা কি করবেন? তিনি দান করবেন। কি দান করবেন? তিনি অভয় দান করবেন। আমি অভয় পদে প্রাণ সপেছি, আমি আর কি জমির ভয় রেখেছি? আমার তো অভয় পদ তিনি, মা সারদা অভয় পদ। তো ভাতৃবধূ, মায়ের ভাতৃবধূ, সে কিন্তু এই অসূয়া প্রকাশ করছে, বলছে ওরা পা ছুলো আর তুমি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলে, এটা কি ঠিক করলে মা? তখন মা বলছেন, কি করব তা আমি বারণ করব কি করে? প্রণামই যদি করলে আর আমি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবনি, তোমাদের এ কেমন তর কথা? গঙ্গা যমুনা ব্রহ্মপুত্রের মতন ওই চির করুণা ধারায় কল্যাণময়ী মায়ের যেন স্নেহ, মায়ের যেন করুণা বয়ে চলেছে। গর্ভধারিণীর স্নেহবন্ধন থেকে ছিন্ন হয়ে যেমন শিশু বলে, মা আমায় ছায়া দাও, মা আমায় আশ্রয় দাও, মা আমায় একটু মমতায় গভীর হয়ে, তখন মা যেন বড় ভয় দেয়, আমি আছি, আমি আছি, আমি আছি। যাবতীয় জীবনের সমস্যার সমাধান হচ্ছেন শ্রী শ্রী মা সারদা দেবী। যাবতীয় মতানৈক্য এবং সংশয়ের সমাধান হচ্ছেন শ্রী শ্রী মা সারদা দেবী। এবং সেইটি তিনি আমাদের বারবার অভয় দান করে যাচ্ছেন, বারবার আমাদের বলছেন
দান করছি। কি দান করছেন? অভয় দান করছেন। বলছেন তাজপুরের নিঃসন্দেহে দেবী সারদা দেবীর দৃষ্টিমণ্ডলের অন্তর্ভুক্ত। উল্লেখিত এক আগন্তুকের কাহিনী স্বামী অবজজানন্দজি বলছেন। সেই অবজজানন্দজি কিরম বলছেন না, তিনি ওই জয়রামবাটিতে গেলেই খোঁজ নিতেন যে কেউ মায়ের কোনো খবর পেয়েছে কিনা, মায়ের কোনো কথা জানে কিনা। তো এরকম ভাবে খুঁজতে খুঁজতে তো একদিন তিনি এক গ্রামের বৃদ্ধ মানুষের কাছে গেলেন। যে বৃদ্ধ মানুষকে স্বামী অবজজানন্দজি মহারাজ জিজ্ঞেস করলেন যে যা আপনার মনে আছে দু একটা মায়ের কথা আমাদের শোনাতে পারেন? বলছেন ওই মিনতি শুনে বৃদ্ধ হাতের লাঠি গাছাকে বগলে নিয়ে কিঞ্চিত ঋজু ভঙ্গিতে দাঁড়িয়ে বললেন, কি শোনাবো, আমরা হচ্ছে পাড়াগাঁয়ের গোয়ালা, কিছুই জানতাম না, এদেশের লোক কিছু জানতো না বাবা মা সারদা সম্পর্কে। তিনি এত কাছে রয়েছেন, তবু ওই তাজপুর অঞ্চল এমন কিছু দূর নয়, তবু কেউ জানতো না মা সারদার কথা। বলছেন জানতো না বাবা। মা সারদা বড় ভালোবাসতেন সবাইকে, সকলকে আদর করে কাছে বসিয়ে পেশাদ দিতেন, মুড়ি খাওয়াতেন, আমাদের সুখ দুঃখের খবর শুনতেন। বলছেন এই তাজপুরের গোয়ালা বলছেন ব্যাস এইটুকুই জানি আমরা। মায়ের অনেক স্নেহ আশীর্বাদ আমার বাবা পেয়েছেন। তিনি দুধ দিতেন কি না, কলকাতা থেকে শারদানন্দ স্বামী এলেই আমার বাবার ডাক পড়তো, দুধের জন্য মা বলতেন। আমিও যেতুম মায়ের বাড়িতে দুধ নিয়ে, বাবা যখন পাঠাতেন দুধের ঘটি খালি করেই বসে পড়তাম মায়ের দুয়ারে। দেখুন সন্তান যেমন মায়ের কাছে এসে বসে পড়ে, সেই যেন আকুতি, সেই প্রাণের আকুতি নিয়ে এই গোয়ালা বসে পড়ছেন। এবং বসে পড়ছেন কেন? বলছেন মুখ্য আমি, আমার তো কিছু মনে নেই, কিন্তু এইটুকু জানি যে মা আমাদের খুব ভালোবাসতেন। এবং সেইটি কিরকম বলতেন যে আমরাও ওই বসে পড়তাম, মা যতক্ষণ না একটু মুড়ি দেবেন, মা যতক্ষণ না একটু প্রসাদ দেবেন, ততক্ষণ আমরা বসে থাকতাম। তো বলছেন একদিনের ঘটনা একেবারে ছবির মতন আমাদের মনে আসছে। বলছেন কি ঘটনা? বলছেন যে মাঠে আমরা গরু চড়াচ্ছিলাম, ওই দিন মাকে দেখেছিলাম মাঠ ভেঙে সেই ওই দিকে কোথায় যেন যাচ্ছিলেন, সঙ্গে একটা ছেলে ছিল, মায়ের আগে পিছে হাঁটছিল। তখনও দুপুর হয়নি গো, চড়া রোদ্দুর, মার মাথায় কাপড়, ঠিক যেন লক্ষ্মী ঠাকুরন। মার সঙ্গে কিছু না কিছু পেশাদ মিষ্টি টিষ্টি থাকতো, আমরা যেই তার কাছে গিয়ে পড়তুম অমনি হাত পাততুম পেশাদের জন্য। মাও সঙ্গে সঙ্গে হাত ভরে প্রসাদ দিতেন, ওতেই খুশি হয়ে নাচতে নাচতে চলে যেত। জানতুম নি তখন কে ইনি, পেশাদেই তুষ্ট ছিলাম। তুমি না জানালে পরে কে তোমারে জানতে পারে? আমরা মাকে আজও জানতে পেরেছি নাকি? মাকে জানা যায় না। তিনি সেই স্বয়ং মহামায়া, যার কাছে প্রার্থনা করতে হয়, শুধু প্রার্থনা করতে হয় যে মা আমি তো তোমার সাধনহীন ভজনহীন শরণাগত সন্তান, তুমি সেই সন্তানকে রক্ষা করবে না মা? বলছেন সেই পেশাদেই আমরা তুষ্ট ছিলাম। সেই গোয়ালা বলছেন ঠিক সেই দিনই বেলা পড়ে আসতে আকাশ জুড়ে দেখা গেল মেঘ, বোধ হয় চৈত্র মাস, ঝড়ের মাস, ঘটা করে মেঘ ছেয়ে ফেললো, একেবারে অন্ধকার হয়ে গেল যেন পৃথিবীটা। বাতাসও ছুটতে শুরু করলো ওই অন্ধকার মেঘের সঙ্গে সঙ্গে। ধুলোর দাপটে আমাদের গরু বাছুর সব ভয় পেয়ে দৌড়াদৌড়ি আরম্ভ করেছে, আর আমরা ওই ঝড়ের মধ্যে নাজেহাল হয়ে গেলাম। কি করব, সামলাবো কি করে? গরু বাছুর সামলাবো না কি করব? কি আশ্চর্য, উড়ি মধ্যে দেখি মা এসে উপস্থিত ঠিক আমাদের মধ্যখানটি। শরণাগত দিন আত্ম, তিনি শরণাগতকে রক্ষা করেন। শরণাগত দিন আত্ম পরিত্রাণ পরায়ণী সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। যে চণ্ডীতে আমরা মন্ত্র উচ্চারণ করি, যখন সন্তান ছুটোছুটি করছে ওই মেঘ দেখে, তখন মা কি থেমে থাকতে পারেন? মা যাচ্ছিলেন। সন্তান যে প্রসাদ পেলেই তুষ্ট থাকে, এই মায়াময় জগতে সামান্য চাকরি স্ত্রী পুত্র নিয়ে আমরা তুষ্ট থাকি, মা জানেন। কিন্তু এই মায়ার জগতে যখন আমরা বিপদে পড়ি, যখন আমাদের শোক তাপ দুঃখ ভারে জর্জরিত হয়ে যায়, তখন আমাদের মনে পড়ে সেই প্রচলিত গল্পের কথা, হরিণীর কথা,
আমরা সবাই জানি যে এক সন্তান সম্ভবা হরিণী, সে বনের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছিল। খানিক দূর যাওয়ার পরই হঠাৎ দেখতে পেল এক ব্যাধ তার দিকে তীর ধনুক দিয়ে লক্ষ্য করে দাঁড়িয়ে রয়েছে। হরিণী ভাবলো এই তো সমূহ বিপদ, সামনে ব্যাধ, আমার গর্ভে সন্তান, আমি মারা যাব, কিন্তু আবার সন্তানকে বাঁচাবো কি করে, কে তাকে রক্ষা করবে? হরিণী একটু পেছনে হাঁটতে আরম্ভ করলো। যখনই সে পেছনে হাঁটতে আরম্ভ করলো, দেখলো ওই শিকারী ব্যাধ একটা কুকুর ছেড়ে দিয়েছে। তখন বললো সর্বনাশ, এই পেছনে গেলেও তো আমি কুকুরের হাতে মারা যাব। তখন সে ডান দিকে হাঁটতে আরম্ভ করলো। যখন ডান দিকে এগোতে লাগলো, তখন দেখলো বনের দাবানল জ্বলছে। সে তখন বললো সর্বনাশ, আমার সামনে বিপদ, পেছনে বিপদ, ডান দিকে বিপদ, আমি কোথায় যাই? সে তখন বাঁ দিকে এগোতে আরম্ভ করলো। বাঁ দিকে যখন এগোলো, তখন দেখলো যে ওই শিকারী ব্যাধরা একটা জাল পেতে রেখেছে, যাতে এগোলেই ও জালে ধরা পড়ে যায়। আমাদের মনুষ্য জীবনেও ঠিক এইরকমই হয়। দেখবেন আমাদের সামনে বিপদ আসে, পেছনে বিপদ আসে, ডান দিকে বিপদ আসে, বাঁ দিকে বিপদ আসে। তখন আমরা কার কাছে দাঁড়াই? ওই যে সারদা দান করবেন, তিনি ওই বরাভয় মূর্তিতে দাঁড়িয়ে রয়েছেন, তার হাতে অভয়, আমি মা আছি। যারা আসেনি, যারা এসেছে, যারা আসবে, তাদের সকলকে জানিয়ে দিও, তাদের সকল সন্তানের জন্য জানিয়ে দিও। এই যেন একটা সর্বজনীন সর্বকালের মেসেজ, সব ওলট পালট হয়ে যেতে পারে, কিন্তু সবার জন্য জানিয়ে দিও যে আমার একজন মা আছেন, তোমাদের সকলের একজন মা রয়েছেন। ওই মা তখন ওই হরিণী, সে সন্তান সম্ভবা হরিণী আকাশের দিকে তাকিয়ে বলল, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্ত, আমি তোমার শরণাগত, আমি দীনার্ত, শরণাগত দীনার্ত, কি করবে তুমি আমায়? পরিত্রাণ পরায়ণে, আমাকে পরিত্রাণ করো, আমাকে বাঁচাও, ত্রাহি ত্রাহি মধুসূদন, আমার জীবন অষ্টাগত হয়ে যাচ্ছে, আমি কি করব, আমাকে বাঁচাও। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। মা ঠিক থাকতে পারলেন না, স্বয়ং শক্তি, তিনি আর ঠিক থাকতে পারলেন না। হঠাৎ আকাশে মেঘ, যেই আকাশে মেঘ এলো, সঙ্গে সঙ্গে বজ্রপাত হলো। বজ্রপাত হলো তো হলো, কার ওপর হলো? ওই শিকারী ব্যাধের কুকুরটার উপর পড়লো। ওই কুকুর মারা গেল, স্পট ডেথ হলো। এমন ওই বজ্রপাতের সাথে সাথে বৃষ্টি এলো, দাবানল স্তব্ধ হয়ে গেল। বজ্রপাতের আগে যে ঝড়টা উঠেছিল, সে কালো মেঘের ঝড়ে শিকারী যে তীর ধনুক নিয়ে লক্ষ্য রেখেছিল ওই হরিণীর দিকে, তার ওই তীর লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেল আর ধুলো রেখে। আর ওই যে ফাঁদটা পেতেছিল, সেই ফাঁদ কোথায় ঝড়ে উড়ে চলে গেল। সমস্ত বিপদ তিনি দূর করে দিলেন। তিনি কপাল মোচন, তিনি কপাল লিখন। বলছেন এই গোয়ালা বলছেন সেই তাজপুরের ঘটনা, জয়রামবাটি। মা যাচ্ছিলেন, চলে এলেন কোথা থেকে, ধুলোর দাপট, গরু বাছর এদিক ওদিক করছে, নিজেদের সামলাবো না গরু বাছর সামলাবো। কি আশ্চর্য! বলছে উড়ি মধ্যে মা এসে উপস্থিত আমাদের ঠিক মাঝখানটিতে। ঝড় বাতাসে প্রলয় শুরু হয়ে গেছে। মা শান্ত একটা লক্ষ্মী প্রতিমার মতন একটা বড় বট গাছের তলায় দাঁড়ালেন। আমরা সবাই এদিক ওদিক ছুটছিলাম। তিনি সবাইকে ডাকলেন, আয় আয়, ভয় নেই। এ যেন নিত্যকালের আবাহন। সেদিনের ওই তাজপুরের গোয়ালা স্বামী অবধূতানন্দজিকে জানিয়ে দিলেন যে আমাদের ওই করুণারূপিণী মা বিশ্বজননী জানাচ্ছেন, আয় আয়, ভয় নেই, আমি মা থাকতে তোদের ভয় কি? বলছেন আমরা অতগুলো ছেলে সব মায়ের গা ঘেঁষে ঠায় দাঁড়িয়ে পড়লাম। আর বলবো কি বাবা, আমাদের গরু বাছর গুলো মায়ের ডাক শুনে দলে দলে ওই গাছের তলাটিতে এসে আশ্রয় নিল। মা ডাকছেন, আয় আয়, ভয় নেই। সেদিন ওই মায়ের আচরণতলে আমরা যেমন আশ্রয় পেয়েছিলাম, তেমনি আমাদের গরু বাছর গুলো আশ্রয় পেয়েছিল মায়ের চরণে। তারপর পেটচন্ড, গ্রামের লোক বলছেন পেটচন্ড শিলাবৃষ্টি আর বজ্রপাত হলো।
কি ভয়ঙ্কর দিনে স্বয়ং মা এসে আমাদের সবাইকে দুহাত বাড়িয়ে আগলে দিলেন। বলেন যে মাঠে মা স্বয়ং এসে আগলালেন, বলছেন ওই বৃদ্ধ বয়সেও সেই ডাক শুনতে পাই। তিনি ওই অবধূতানন্দজিকে বলছেন বৃদ্ধ বয়সেও ডাক শুনতে পাই, আয় আয় ভয় নেই। ওরে মায়ের কাছে কোনো ভয় নেই, তিনি যে সারদা, তিনি যে ওই দানটি করবেন, অভয় দান করবেন। আমি মা, মা থাকতে জমের সাধ্য আছে আমার সন্তানকে দিয়ে যাওয়ার, সন্তানকে দিয়ে রক্ষা করবেন। তিনি যে মা, সারদা মা, শ্রীরামকৃষ্ণ শক্তি, সেই মহামায়া, সেই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রসবিনী স্বয়ং মা সারদা, সেই বলছেন আজ এই বৃদ্ধ বয়সেও ওই ডাক আসে, আয় আয় ভয় নেই। বলছেন অভয় বাহু প্রসারিত করে মা আগলে রেখেছেন এই সবাইকে সংসারের প্রান্তরের মাঝে ঝড় বিদ্যুৎ বজ্রপাত থেকে রক্ষা করছেন। বলছেন হাত জড়ো করে ওই গোয়ালা, আপনারা তবে আসুন। তাজপুরের পথের সেই দেখা বৃদ্ধের কথা শুনে মহারাজদের মনে হলো সত্যিই তো ওই পথপ্রদর্শক নামী বন্ধুটি আমাদের রাস্তায় এগিয়ে দিয়ে ঘরে ফিরলেন, কিন্তু সেইটি যেন বারবার মনে হলো যে ওই আয় আয় ভয় নেই অভয় পদ একটি ডাক, সেটা বাণী নয়, বাক্য নয়, এর ব্যাখ্যা রূপ স্বরূপা সারদা স্বয়ং। সারদা মন্ত্রের অধিষ্ঠাত্রী, তিনি প্রণাম মন্ত্র রূপিণী। সংসার প্রান্তনের বাজে যখন আমরা খেলায় মত্ত হয়ে যাই, তখন সেই আহ্বান আয় আয় ভয় নেই যেন নিত্যকাল অনুরণিত হয়। কামনার বিপুল ধোঁয়ায় যখন আমাদের আচ্ছন্ন হয়ে যাই, গ্লানি প্রতারণায় দারিদ্র্যের দুর্নিবাদ ঝড়ে যখন আমাদের বাঁচবার কোনো আশা থাকে না, যখন শোক অভাব বেদনায় আমরা অশ্রুপাত করি, তখন জীবনকে যখন আমরা ক্লিশিত করে তুলি, তখনই তো ওই মায়ের কথা, আয় বাছা আয়। আমার সন্তান যখন দোল কাদা মাখে, তখন তো আমাকেই কোলে তুলে নিতে হবে। ওই হাবু মুন্ডা যে ওই পাথরের বুকের দিকে তাকিয়ে বলেছিল একটি কথাও বলবে কি, সে নিশ্চয়ই মায়ের শেষ দিনে ওই ডাক শুনতে পেয়েছিল। এই গোয়ালা যে মায়ের কাছ থেকে প্রসাদ পেয়ে সন্তুষ্ট হতো, সেই গোয়ালার গরুদেরও মা রক্ষা করলেন। কেন? মধুরিমাময়ী মা সারদা বৃক্ষইব স্তব্ধ দিবি তিষ্ঠতি এক। তিনি সেই গাছের মতন। বলছেন তোরা দৈনার্থী ভীতি ভবতাপ দগ্ধকে শান্ত হবি, তাহলে আয়। কে বিগত শ্রম অমল হবি, আয়। ভব ব্যাধি পীড়িতরা ছুটে হায়, নিরাময় হবি এই আরোগ্য স্নানে। এই আরোগ্য স্নানটি করার জন্য তিনি ওই দান। সেই জন্য বারবার বলছেন নীরব গগনে ভরি উঠে চুপে চুপে জননী তোমার মরণ হরণ বাণী। সেই বাণী শুনলে আমাদের সত্যিকারের এই মরণ হরণ দূর হয়ে যায়। আরেকজন ছিলেন মায়ের ওই জয়রামবাটির ঝাড়ুদার শান্তিদা। তিনি ছোট বয়স থেকেই মায়ের কৃপা বাতাস পেয়েছিলেন এবং সেটি তার বর্ষিত হয়েছিল। বলছেন তিনি মায়ের ফাইফরমাস শুনতেন। কে তিনি ছিলেন? না, মায়ের যে পালকি বাহক, সেই পালকি বাহকের ছেলে ছিলেন এই শান্তিদা। ওই শান্তি সর্বদা মায়ের কাছে থাকতো। বাপের কাঁধে চড়ে সে কখনো বাপের হাত ধরে মায়ের কাছে যেতেন এবং মায়ের কাছে সে ধুলোতে গড়াগড়ি দিত। মা তাকে আদর করে তার চিবুক স্পর্শ করে দিতেন এবং কখনো মায়ের কাছ ছাড়া হয়ে সে কোথাও যেত না যতক্ষণ না মা তাকে একটু নিজ হাতে মুড়ি মিষ্টি দিতেন। সেই শান্তিদা জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্বাস নিয়ে অতি দরিদ্র অবস্থাতেও গ্রাসাচ্ছাদনের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াতো না, এমনকি চাষবাসও করতো না। সে বলতো যা হচ্ছে সেটি নিত্য লক্ষ্মী পুজো, লক্ষ্মীর সেবা। সেই শান্তির দিকে চোখ পড়লেই মনে হতো সে অপরূপ শান্তি। সে সর্বদা ওই মায়ের জয়রামবাটির মন্দিরটিতে ঝাঁট দিত। কেন ঝাঁট দিত? বলছেন ওই শান্তিময়ীর সেবা করে সেই শান্তি যেন শান্তি রস পেত। মীরাবাইয়ের যে ভজন আছে, मैंने চাকর রাখো জি, চাকর রাখো জি, চাকর রহসু বাগ লাগাসু নিত উঠ দর্শন পাসু। বলছেন আমাকে তোমার কাছে চাকর রাখো,
যে মীরাবাই আমাদের ভক্তি শাস্ত্রের মার্গের দর্শন দিচ্ছেন, नीत नहन से होड़ी मिले तो जलु जंतु होई, दूध पीने से होड़ी मिले तो बहुत से बत्स वाला, मीरा कहे बिना प्रेम से ना मिले नंदलाला। ভালোবাসা ছাড়া ভগবানকে পাওয়া যায় না। সেই শান্তি চিরকাল থাকতেন। মায়ের বাগান আঙিনা বাগিচা সব পরিষ্কার করতেন। হলদি পুকুরিয়াতে শান্তির বাড়িতে গিয়েছিলেন এই রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা। পরম আহ্লাদে বলেছেন, গরিবের দুয়ারে এসছেন, আপনাদের যে একটু বসতে দেবো তাও কিছু নেই। তখন বলছেন এই সন্ন্যাসীরা, তোমার ঘরে মায়ের দেয়া সেই মহামূল্য বস্তু আছে, আমরা বসতে আসিনি, দেখতে এসেছি, পারবে সেই মহামূল্য বস্তুটি দেখাতে? মায়ের হাতে তো কেউ বাতাসা পেয়েছে, কেউ সন্দেশ পেয়েছে, যে যা পেয়েছে তা খেয়ে ফেলেছে, শেষ হয়ে গেছে। কিন্তু মা তোমাকে আদর করে এমন কি জিনিস দিয়ে গেছেন যা তুমি আজও খেয়ে ফেলতে পারোনি, তোমার ঘরে চিরদিন যত্ন করে রাখা থাকবে, তুমি একবার দেখাতে পারবে? শান্তি দেখালেন। পরম উৎসাহে বাক্সটি নিয়ে এসে শৈশবের মাতৃস্মৃতি নিয়ে সেই মায়ের হাতের দুগাছা বালাটা দেখালেন। যখন সন্ন্যাসীরা সেই বালাটা তুলে নিচ্ছেন, তখন দেখছেন যে শান্তির মুখে অনাবিল আনন্দ। শান্তি যেন মায়ের চরণে আশ্রিত সেই গর্বিত শিশু, যার কাছে পৃথিবীর ধন নেই, যার কাছে আজকের যুগের অত্যাধুনিক প্রযুক্তি নেই, কিন্তু যার কাছে রয়েছে পরমারূপিণী মা শারদার পরম প্রেমের ওই হাতের বালা দুটো। সেই জন্য শান্তি কোনোদিন চাষবাস করতে যায়নি, সেই জন্য শান্তি কোনোদিন গ্রাসাচ্ছাদন করতে যায়নি, কারণ শান্তির বাড়িতে স্বয়ং গৃহে ওই নিত্য লক্ষ্মী তার নিজের বালা দুটো দিয়ে দিয়েছেন। সেই জন্য যা পেয়েছেন জীবনে মাকে পরম আশ্রয় করে এই শান্তি গর্বিত শিশুর মতন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের দেখাচ্ছেন যে কিচ্ছু না থাকতে পারে, কিন্তু আমার রয়েছে সেই করুণা, সেই কৃপা, সেই প্রেম, সেই ভালোবাসা, যা যুগ যুগ ধরে কোটি কোটি জন্ম ধরে সন্ন্যাসীরা তপস্যা করেও পায় না। কিন্তু মা এই তার জমিদারিতে, জয়রামবাটির জমিদারিতে এই চাকর রাখোজি এই জমিদার শান্তির হাতে দিয়ে গেছেন তার পরম প্রিয় ধন। বর্ধমানের এক সবজি বিক্রেতার কথা মনে পড়ছে। সে রোজ সকালবেলায় ওই শীতের সকালে সবজি বিক্রি করতো। তো একদিন ওই বর্ধমান স্টেশনে সবজি বিক্রি করছে, হঠাৎ এক বুড়ি মা এলেন, ওই সবজির দিকে তাকালেন, বললেন তোমার সবজিগুলি খুব ভালো। সবজিওয়ালা বলছেন, বুড়িমা সবজি খাবে? আমি তোমায় দিচ্ছি। তখন সেই বুড়িমা বলছেন, না বাবা, আমার আজকে লাগবে না, তবে যদি কোনোদিন তুমি কলকাতায় যাও, বাগবাজারে আমার বাড়ি, ওখানে দুটো শাক দিয়ে এসো। তা সেই সবজি বিক্রেতা বললেন, আগে আমি তো রোজই যাই শিয়ালদা স্টেশনে, ওখানেই বাজারে বিক্রি করি এই আমার সবজি শাক, তো একদিন দিয়ে আসবো। এরম করে দিন চলে যায়, সেই সবজি বিক্রেতা ভুলে যায়। তো একদিন হঠাৎ সে কথা মতো শ্যামবাজারে গিয়ে লোককে জিজ্ঞেস করে বাগবাজারে গেল। যখন বাগবাজারে লোককে জিজ্ঞেস করলো মায়ের বাড়ি, সেই লোকে দেখিয়ে দিলেন মায়ের বাড়ি। গিয়ে তিনি সন্ন্যাসী মহারাজদের জিজ্ঞেস করলেন যে এই বাড়িতে কে থাকেন? সন্ন্যাসীরা মহারাজ বললেন, কেন, আমরা থাকি। তখন বললেন, না, এখানে বুড়িমা থাকেন, সেই বুড়িমা আমাকে এখানে আসতে বলেছিলেন, তার বড় শাক খাওয়ার ইচ্ছা ছিল, তাই আমি আজকে এই সামান্য শাক ওলা সবজি ওলা এই শাকগুলি নিয়ে এসেছি। সন্ন্যাসীরা বললেন, বুড়িমা? যাও যাও, এখানে বুড়িমা বলে কেউ থাকেন না, এখানে শুধু এই সর্বত্যাগী গেরুয়াধারী সন্ন্যাসীরা থাকেন। তখন সবজি বিক্রেতা বললেন, কিন্তু তিনি যে বলেছিলেন আমায়, বুড়িমা তো মিথ্যে কথা বলবেন না। ফিরে আসার সময় যখন ওই বাগবাজারের মায়ের বাড়িটিতে আমরা প্রবেশ করি, তখন মায়ের ওই যে পা ছড়ানো সেই মূর্তিটি, পা দুটি মেলে বসে রয়েছেন অনাগত কালের জন্যে, সন্তানের জন্যে, যে আমার সন্তানরা আসবে, ধুলো কাদা মেখে আসবে, গড়াগড়ি দিতে আসবে, পঙ্গু লঙ্ঘুতে গিরির মতন তারা আসবে, কোনো ভর দিয়ে তারা আসবে, আমার কাছে অভয় পেতে আসবে, আমার সঙ্গে থাকতে আসবে, আমি তাদের রক্ষা করব। ওই মায়ের ছবিটি দেখে তখন ওই সবজিওয়ালা চমকে উঠেছে, বলছে, এই তো বুড়িমা, এই বুড়িমাই তো
তখন সন্ন্যাসী মহারাজ বলছেন, এই বুড়িমা, কি তার বিবরণ? বলছেন, ওই বর্ধমান স্টেশনে বুড়িমা সকালবেলায় যে সবজি একটু শাক খেতে চেয়েছিলেন, আমি যে পরম যত্নে তার জন্য দুটি শাক নিয়ে এসেছি। তখন ওই সন্ন্যাসী মহারাজরা মায়ের ছবির দিকে তাকিয়ে বলছেন, মা, দুটো শাক খেতে চেয়েছি, বাসনা হয়েছিল, আমাদের বলতে পারোনি? তুমি সেই বর্ধমানে গিয়ে সবজি বিক্রেতাকে কৃপা করলে, আর আমরা যে ওই যোগীন্দ্র পূজা তোমাকে যুগ যুগ ধরে তপস্যা করে আসছি, তবু আমাদের বললে না? আমরা কি তোমাকে একটু শাক খাওয়াতে পারতাম না? সত্যি আমরা মাকে পারি না, কারণ তিনি যে আমাদের অধরা, তিনি না জানালে পরে কে তাকে জানতে পারে? ওই শান্তি, ওই হাবু মুন্ডা, এরা যুগ যুগ ধরে ওই মায়ের চরণাশ্রয় লাভ করেছেন। কেন করেছেন? এদের সরলতা, এদের আন্তরিকতা, এদের ভালোবাসার টানে মা চলে এসেছেন। সন্তানের কাছে কোনো বাদ বিচার রাখেননি যে সে সাপুরে, না সে ঝাড়ুদার, না সে সবজি বিক্রেতা, নাকি সে ওই মুন্ডা সাঁওতাল। যেখানেই ব্যথা, যেখানেই কষ্ট, সেখানেই মা শারদা এসে দরজাটি নক করে বলছেন, আমি তোমাদের মা, আমি তোমাদের রক্ষা করতে এলাম। সেই একই ঘটনা আমরা পাই স্বামী বিবেকানন্দের জীবনে। নরেন্দ্রনাথ দত্ত দক্ষিণেশ্বরে এসছেন, ঘর্মাক্ত দুপুরে, ক্লান্ত শরীরে, ঠাকুরকে এসে বলছেন, একটু জল খাওয়াতে পারেন? ঠাকুর জল দিয়ে, ওই সামনে গোলাপ মা ছিলেন, তাকে বললেন একটু মিষ্টি দিতে। তা গোলাপ মা তো সর্বদাই ওই স্বভাব, তিনি ওই একটুখানি মিছরি নিয়ে নরেনের জন্য নিয়ে এসছেন। নরেন্দ্রনাথ দত্ত, ওই স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ সায়েন্স এর টেকনোলজি, শ্রীরামকৃষ্ণ ধর্ম বিজ্ঞানের ব্যাখ্যাতা, তিনি ঠাকুরের দিকে তাকে হেসে বললেন, এইটুকু মিছরি আমার মা হলে অনেকটা দিতেন। ঠাকুরও হাসলেন, এসে বললেন, যাও না, নহবতে তো আছে, দেখি না কতটা দেয়। চললেন নরেন্দ্রনাথ গটবট করে, ফিরে এলেন আস্তে আস্তে, ঠাকুরের দিকে তাকিয়ে দেখালেন, মায়ের কাছে গিয়েছিলাম, আপনি দিলেন এইটুকু মিছরি, আর এই দেখুন মা আমাকে একটা বড় ডেলা মিছরি দিয়েছেন। রামকৃষ্ণ হাসলেন, সারদা পাওয়ার ইলুমিনেটেড, ভিজুয়ালাইজড। নরেন্দ্রনাথ বুঝতে পেরেছেন যে বিশ্ব জগৎ জয় করতে গেলে ওই মায়ের কাছে গিয়ে শরণ নিতে হবে, ওই মায়ের চরণ আশ্রয় নিতে হবে। and that is the highest form of শ্রী রামকৃষ্ণ সাধনা। শ্রী রামকৃষ্ণ সাধনার বেদি মূলে যদি দাঁড়াতে হয়, তাহলে ওই মা সারদা পাওয়ারটিকে ধরতে হবে। তিনি করুণা রূপে রূপিণী জননী, সন্তানের জন্য তিনি রয়েছেন। সেই জন্য ওই বারবার তিনি আমাদের বলছেন, মায়ের এই করুণা দেখে নট অরু অপরেশ চন্দ্র একটি কথা সুন্দর লিখেছিলেন, বলছেন, মানুষ খোলটা দেখে, ভগবান খোলের ভেতরটা দেখেন। ভগবান মানুষ খোলটা দেখে, আর ভগবান দেখেন খোলের ভেতরটা। আর ভেতরটা দেখেন বলিয়াই তিনি ভক্ত জননী মা রঙ্গালয়ের কোন পতিতা অভিনেত্রীকে কোলে করে জগৎকে দেখাইয়া গিয়াছেন। ভগবানের দয়া কাঁটা গাছকে বাঁচে না, সে দয়ার পাত্র নেই, ব্যবহারিক জগতের কোনো বিধিনিষেধ মানে না, সে কেবল জাতি নির্বিচারে সকলকে পবিত্র করিয়া নেয়। ওই যে পবিত্রতা স্বরূপিণী, পবিত্রং জীবনং যস্য পবিত্রং চরিত্রং যথা, বলছেন তার জীবনটাই পবিত্র। সেই পবিত্রতার বাতাস বইছে, মধু বাতা, মধু বাতা মধুক সরন্তি সিন্ধবে, মধু বাতা ঋতায়তে। ওই মায়ের মধু বাতা, সেইটি আমাদের বারবার মনে করিয়ে দেয়, সংসার ভোগেও মা, সংসার বিবেচনেও মা। তিনি যে সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী, ভক্তি মুক্তি প্রদায়িনী। তিনি সিদ্ধিতে আছেন, তিনি বুদ্ধিতে আছেন, তিনি ভক্তিতে আছেন, তিনি মুক্তিতে আছেন। ওই ব্যাকুলতা, ওই প্রয়াস নিয়ে তিনি রয়েছেন। সেই জন্য ওই শ্রী মায়ের ঘোষণা, আমি সতেরো মা, আমি অসতেরো মা। যখন কেউ তাকে বারবার বলছেন, এক যুবতী পদস্খলন হয়ে গিয়ে মায়ের কাছে যখন অনুতপ্ত করছেন,
তখন মা বলছেন, পাপ কি তা বুঝতে পেরেছো, অনুতপ্ত হয়েছো, এসো আমি তোমাকে মন্ত্র দেব, ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও, ভয় কি। ভারতের এই চিরন্তন ধারাই যেন মায়ের জীবনে প্রবাহিত। বাবা শাসন করবে আর মা করবে স্নেহ। ছেলেমেয়েরা যখন কোনো অন্যায় গরিত কাজ করে তারা মায়ের কাছে গিয়ে জানায়, সেই মায়ের কাছে আমাদের দাঁড়াতে হবে। সেই জন্য আমরা মা শারদার মধ্যেও পাই সেই একই কথার অনুরণন। যিনি বলেন, আমি যে মা, আমি শাসন করব কি করে, আমি তো শাসন করতে পারবো না, আমি মা হয়ে শুধু তাকে ভালোবাসবো। সেই জন্য যখন আমরা দেখতে পাই কোনো গায়ের শিক্ষিত যুবক মায়ের কাছে মন্ত্র নিয়ে আশ্রম করেছিলেন এবং বাল বিধবার মোহে যখন প্রথম ভ্রষ্ট হলেন, তখনও যখন তিনি আসছেন, সবাই যখন তাকে বারণ করছেন, তখন মা তাকে বলছেন, আমি মা হয়ে তাকে নিষেধ করব কি করে, এমন কথা আমার মুখ দিয়ে বেরুবে না। অর্থাৎ তিনি বারবার বলছেন এই কথা তার মুখ দিয়ে বেরোবে না, তিনি বলতে পারবেন না যে আমি তাকে শাসন করব কি করে। তিনি সত্যি সত্যি আমাদের জানিয়ে দিচ্ছেন যে এই যুগ সারদা যুগ, সংসারের মধ্যে থেকে মেয়েদের এই আধ্যাত্মিক জীবনটি গঠন করার একটি দিশা মা সারদা দেবী দেখিয়ে দিয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে কুন্তী দেবী প্রার্থনা করেছিলেন, প্রভু দুঃখ দিও, তাহলে সর্বদা তোমাকে মনে পড়বে। শ্রী মায়ের ভাষায়, দুঃখ ভগবানের দয়ার দান, তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি পারি তোমার চরণ ছুতে। হে মা, তুমি তো ওই চরণ মিলে বসে রয়েছো, আমরা তোমার ওই চরণের পাড়ে দাঁড়াতে পারছি না। আমরা স্বার্থ দীর্ণ মন, সংশয় ক্লিষ্ট মন, আমাদের জন্য তুমি কোনো সাজেশন দেবে না, তুমি কোনো অটো সাজেশন আমাদের জন্য দেবে না। বলছেন হ্যাঁ, সেই অটো সাজেশন দেবেন যখন আমরা এই জনসংযোগের মধ্যে ব্যাকুল না হয়ে মায়ের কাছে দাঁড়াবো না, ততদিন মা আমাদের কৃপা করবেন না। তুলসী দাসের কথা শুদ্ধরে বলতে হয়, তুলসী উহা যাইয়ে যাহা আদর না করে কই, মান ঘাটে মন মরে রাম কো শরণ হই। বলছেন এই যে নির্ভয় তুলসী সেখানে যাও যেখানে তোমাকে কেউ আদর করবে না, তোমার মানের গালে চুলকানি পড়ুক, মন মরিবে, অহংকার ঘুচবে, ভগবানের শরণ নেবে। আমরা মায়ের ওই শরণ নিতে পারি, সেই হাবুমুন্ডার চোখের জলে, ওই শান্তিদার হাতের বালাটি যেটি তিনি পরম ধন করে রেখেছেন, প্রভু আমারও প্রিয়, আমারও পরম ধন হয়। ওই গোয়ালা যারা মায়ের ডাক শুনেছিলেন, ওরে আয় আয় ভয় নেই, সেই সারদা উপনিষদ আমাদের শিখিয়ে গেল চারটি প্রার্থনা মন্ত্র, চারটি কথা, সে চারটি মহাবাক্য যেন করুণারূপিণী বিশ্বজননীর কাছে আমরা বারবার প্রার্থনা করতে পারি। এই যুগের সারদা উপনিষদের চারটি মহাবাক্য, সৎসঙ্গে মেশো, ক্রমে ভালো হতে চেষ্টা করো, ঠাকুরকে ধরো, আমি রইলুম। মা এই চারটি বাক্য আমাদের দিয়ে গেলেন। সৎসঙ্গে মেশো অর্থাৎ সদা সর্বদা সৎসঙ্গ করো, সেখানে অহংকার থাকবে না, অভিমান থাকবে না, তোমার কোনো ইগো স্যাটিসফাই হবে না। ওই সৎসঙ্গে মিশো, ক্রমে ভালো হতে চেষ্টা করো, ঠাকুরকে ধরো, আর সর্বশেষ অ্যাসিওরেন্স, আমি তো রইলাম। মা রইলেন, সেই রওয়াটাই আমাদের জীবনের সারদা মূর্তিতে তিনি নন, তিনি সত্যিকারের সারদা হয়ে আমাদের কাছে রইলেন। বারবার একটি লেখা গান, সুধীরা দেবীর গান, যেটি বলতে ইচ্ছা করে, কোথা গো মা জননী আমার, সাধনার ধন রামকৃষ্ণ প্রাণ, সত্য কি মা করিলে লীলা অবসান, কত যোগী ঋষিগণ যে চরণ ধ্যানে নাহি পায়, আমি কৃপায় পাইনু হেলায় হারানু, বুঝিতে নারিনু মহিমা তোমার। আমি কৃপায় পাইনু হেলায় হারানু, আমি তোমার কৃপা পেলাম কিন্তু হেলায় হারিয়ে ফেললাম, বুঝিতে নারিনু মহিমা তোমার। তোমার মহিমা তুমি, তব মহিমা নামে খ্যাত,
আমার তোমার কোনো মহিমা বর্ণনা নয়, আমার তোমার গুণ চিন্তন লীলা চিন্তন করতে ভালো লাগে আধ্যাত্মিক জীবন গঠনের জন্য। কিন্তু আসলে মা, আমি তোমার চরণে শরণাগত। আমি ওই শরণাগত হয়ে বলতে চাই, ওই আয় মা আয়, ভয় নেই, ওই আবাহন যেন হাবু মুন্ডার মতন, ওই শান্তিদার মতন, ওই গোয়ালার মতন, ওই সবজি বিক্রেতার মতন তোমার চরণে পড়ে থাকতে পারি। ওই যোগীন্দ্র পূজ্যা যুগধর্ম পাত্রী মা শারদার চরণে ভুয়ো ভুয়ো প্রণাম জানাই। করুণারূপিণী বিশ্বজননী মা, তুমি সকলের মা, তাই আমাদের মতন এই অধম সন্তানকে তুমি রক্ষা করো, তুমি কৃপা করো। আমরা সব কিছু ছেড়ে শুধু তোমার ওই চরণ দুটি নিয়ে মগ্ন থাকতে চাই। আমাদের বারবার যেন ওই গান ভেসে আসে, শঙ্করী চরণে মন মগ্ন হও রে। শঙ্করী চরণে যেন মগ্ন হয়ে যাই। মায়ের ওই চরণই তো শেষের দিনের সম্বল। সেই শেষের দিনের সম্বলটি নিয়ে ভবনদীর পাড়াবাড়ে আমরা মায়ের চরণে ওই পুষ্পাঞ্জলি দিতে দিতে এই জীবন থেকে, এই জগৎ থেকে বিদায় নেব। আর যখন বিদায় নিয়ে স্বর্গের ওই শ্রীরামকৃষ্ণ লোকে যাব, তখন দেখব ওই মা হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন তার সন্তানকে কোলে নেওয়ার জন্য। আয় বাছা, ওই চারটি মহাবাক্যের শেষটি, আমি তো রইলুম। মা আমাদের সঙ্গে রয়েছেন এই বিশ্বাস জানিয়ে করুণাময়ী মা শারদা এই ফেসবুক পেজের আজকের অর্ঘ্য নিবেদন এখানেই সমাপ্ত হলো। রইলাম আগামী দিনে বুধবার ঠিক সন্ধ্যে 7টায় এই ফেসবুক পেজে, এবং তারই পাশাপাশি আমরা থাকি সৎকথায় প্রতিদিনের প্রার্থনা প্রাণারাম ইউটিউব চ্যানেলে। সকলকে প্রার্থনা জানিয়ে মায়ের চরণে সেই শরণাগতের প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। শুভরাত্রি, ধন্যবাদ, সকলকে আমার প্রণাম। আর এই জননী শারদা দেবীর চরণে ভুয়ো ভুয়ো প্রণতি জানাই।